গরম এলেই ঢাকার মানুষদের জন্য আরেকটি দুঃস্বপ্ন শুরু হয়, পানি সংকট। প্রতিদিন সকালে পানির লাইনের লম্বা লাইন, কল খুললে শুকনো নল, আর ট্যাঙ্কারগুলোর জন্য হাহাকার যেন ঢাকার চিরচেনা দৃশ্য। কিন্তু কেন এই পানি সংকট? এর পেছনের কারণগুলোই বা কি? আজ আমরা সেই রহস্যের উন্মোচন করব। ঢাকার পানির প্রধান উৎস হল ভূগর্ভস্থ জলাধার ও কিছু সংখ্যক সুপেয় পানির প্ল্যান্ট। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যা এবং অপরিকল্পিত পানির ব্যবহারের কারণে এই জলাধারগুলোর পানি দ্রুত কমে যাচ্ছে। গবেষণা বলছে প্রতি বছর ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর 2 থেকে 3 মিটার নেমে যাচ্ছে। ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, 2 কোটিরও বেশি মানুষের বসবাস এখানে। এত বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় 2.4 মিলিয়ন লিটার পানির প্রয়োজন হয়, কিন্তু সরবরাহ থাকে তার চেয়ে অনেক কম। ফলাফল পানি সংকট। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বাড়ছে। গ্রীষ্মকালে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রিতেও পৌঁছে যায়, যার ফলে পানির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাত কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার করতে সময় লাগছে অনেক বেশি। অপরিকল্পিত নগরায়ন এবং অপর্যাপ্ত পানি সংরক্ষণ ব্যবস্থা এই সংকটকে আরও তীব্র করেছে। অনেক ভবনের নিজস্ব পানি সংরক্ষণের ব্যবস্থা নেই, ফলে সবাই ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। এছাড়াও অবৈধ সংযোগ এবং পানির অপচয় সমস্যাকে আরও জটিল করে তুলেছে। গবেষণা বলছে ঢাকায় সরবরাহকৃত পানির প্রায় 30% অপচয় হয়। এই সংকট থেকে মুক্তি পেতে আমাদের কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে। পানি সংরক্ষণ, বাড়ির ছাদে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা দরকার। অবৈধ সংযোগ বন্ধ, পানির অপচয় কমাতে অবৈধ সংযোগ বন্ধ করতে হবে। বিকল্প পানির উৎস, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমিয়ে নদী ও লেকের পানি পরিশোধন করে ব্যবহার করতে হবে। সচেতনতা বৃদ্ধি, পানির অপচয় রোধে জনগণকে আরও সচেতন হতে হবে। পানি সংকট ঢাকার জন্য একটি বড় সমস্যা, কিন্তু যদি আমরা সবাই মিলে সচেতন হই তাহলে এই সংকট মোকাবিলা করা সম্ভব। পানির অপচয় বন্ধ করুন, সংরক্ষণ করুন, তবেই আগামী প্রজন্মের জন্য সুপেয় পানির নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে।